নমস্কার, শুভ দুপুর। অনেক দিন রোদ দেওয়ার পর আজ থেকে আবারও ফাইনালি বৃষ্টি শুরু হয়েছে। আর যা গরম পড়েছিল এতদিন, এই যে ভিডিওটা তোমরা আজকে দেখছো, এই ভিডিওটা আসলে আজকের বানানো নয়, কিছুদিন আগে বলতে ওই 3-4 দিন হয়ে গেল। এটা আমি প্রথমে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু জানি না কীভাবে কি ভয়েস ওভারটা ঠিক মতো আসেনি, তাই আজকে আবার নতুন করে ভয়েস ওভার দিয়ে তোমার সাথে শেয়ার করছি। আজকে দুপুরবেলায় তৈরি করব ভেবেছি ড্রাই চিকেন। তো যখন তৈরিই করব ভাবলাম তোমাদেরকেও একবার রেসিপিটা দেখিয়ে দিই। আমি জানি তোমরা সবাই এই রেসিপিটা জানো, তাও আমার মাধ্যমে তোমরা আরেকবার দেখে নাও। একদম কম মশলা ব্যবহার করে আমি এই রেসিপিটা বানিয়েছি। কী কী দিয়েছি সেটা আর মুখে বলছি না, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। কারণ মুখে বললে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, সেটা হয়তো তোমাদের দেখতেও ভালো লাগবে না। তাহলে তোমার সাথে গল্প করতে করতেই আজকের চিকেনটা রান্না করে নেওয়া যাক। তো পরপর যেরকমভাবে আমি উপকরণগুলো দিচ্ছি, তোমরা সেরকমভাবে উপকরণগুলো না দিয়ে তোমরা একবারে ম্যারিনেট করেও দিতে পারো, কিন্তু আমি এরকম করে করতে অভ্যস্ত, তাই ভাবলাম এরকমভাবেই করি। তোমরাও এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে। আর জানো তো, আজকে বাড়িতে হেল্পিং হ্যান্ড বলতেও কেউ ছিল না। মাও নেই যে আমাকে একটু সাহায্য করবে বা বলে দেবে কোনটা কম কোনটা বেশি। আমি নিজেই যতটুকু পেরেছি, যা পেরেছি করেছি। আর হ্যাঁ, এটাই আসলে আমার স্টাইল। আমি এরকমভাবেই সব মশলাগুলোকে মিক্স করি। তোমরা চাইলে এরকম করতে পারো বা সোজা কড়াইতে দিয়ে করেও মিক্স করতে পারো। আমি আর এরকম করতে ভালো লাগে, তাই আমি করেছি। তারপরে ওই মশলাগুলোকে ভাজা মশলার উপর দিয়ে দিলাম। আজ আমি যতটা কষ্ট করে বেটেছি শুধুমাত্র আমিই জানি। তোমাদের যদি আমি অফ স্ক্রিন বাটাটা আমি দেখাতে পারতাম। হ্যাঁ, আমি মশলা বেটেই করেছি, যেরকমভাবে শিলনোড়া দিয়ে আরও 5টা মানুষ বেটে করে। আমি এই রান্নাটার একটা শর্টস আপলোড করেছিলাম, তোমরা হয়তো অনেকে এটা দেখেছো, বা যারা যারা দেখোনি তারা একবার দেখে নাও। তোমরা তো অনেকটাই ভালোবাসা দিয়েছো, আমার খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম যে পুরো রেসিপিটা যখন আমি রেকর্ড করেই ফেলেছি তো দেওয়াই যাক। আর যেদিন আমি এই রান্নাটা করছিলাম জানো তো, সেদিন বৃষ্টি এত হচ্ছিল বাইরে, পুরো চারপাশটা ঢেকে গিয়েছিল অন্ধকারে। তার জন্য একটু আলোর অসুবিধাও হতে পারে তোমাদের দেখতে, কিন্তু একটু ম্যানেজ করে নিও। আমি চেষ্টা করেছি পুরো পরিষ্কারভাবে তোমাদেরকে দেখানোর জন্য। চিকেনটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো ঢাকাটা খোলার পর এটা হলো ফাইনাল লুক। না জল দিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে তেল ছেড়ে বেরোবে। তো ঢাকাটা খোলার পর যদি তোমাদের মনে হয় মাংস বা আলু কোনোটাই সেদ্ধ হয়নি, তো তোমরা আরেকটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে পারো। তোমরা কি নোটিস করেছো আমার রান্নার যে কড়াইয়ের আলোটা সেটা একদম চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্নাটা করছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবার জন্য। কারণ আগেই বললাম প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে চারদিক অন্ধকার হয়ে গেছে। তারপর আমি মিশিয়ে দিলাম একটু জল মাংসটাকে ভালোভাবে আর কষিয়ে নেওয়ার জন্য। এরপরেই মাংসটাকে পুরো শুকনো করে নেব আমি। এবার শুধু অপেক্ষা করতে হবে যে কতক্ষণে জলটা ফুটে ফুটে একদম মাংসটার সাথে মিশে যায়। বাড়িতে তো খুব একটা চিকেন খাই না, কিন্তু যখনই কলেজে বা অন্য কোথাও চিকেন খাওয়ানো হতো অমনি চলে যেতাম। তাতে সেদিন যেরকমই থাক, যেভাবেই হোক আমাদেরকে কলেজ পৌঁছাতে হবে বা অন্য কোথাও পৌঁছাতে হবে শুধুমাত্র মাংসটা খাওয়ার জন্য। শুধুমাত্র আমি না, আমার সাথে আরও দুজন ছিল যারা আমার মতনই ছিল আর কি। হ্যাঁ জানি শুনতে একটু হ্যাংলামো লাগছে, কিন্তু হ্যাঁ আমরা এরকম হ্যাংলামোগুলো করেছি। আবার ওয়েটও করতাম কখন দ্বিতীয়বার আসবে আবার নেব, কিন্তু তা কখনো নিয়ে হয়ে ওঠা হয়নি কিছু কারণবশত। মানে কি, একটু লজ্জা লাগতো সবার মাঝে দুবার করে খুঁজতে, কারণ কেউই খুঁজতো না, বুঝতেই পারছো। তো কথা বলতে বলতে হয়ে গেছে আমাদের চিকেন রান্না, যে আমাদের ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। ড্রাই চিকেনটা আমি পুরোটা কীভাবে রান্না করলাম, একদম সিম্পল পদ্ধতি। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। আর জানিও ভিডিওটা আজকে কেমন লাগলো, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।